জুলাই গণ অভ্যুত্থানের পর নয়া বন্দোবস্তের কথা বলা হয়েছিল, একে অপরকে দোষারোপের রাজনীতি থেকে সরে আসার কথা বলা হয়েছিল, কিন্তু নির্বাচনী প্রচারণা শুরুর পর দেখা গেল উল্টো চিত্র। সরাসরি না হলেও অনেকটা পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড ও মোবাইল নম্বর নিয়ে নারীদের একটি দল বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। কোনো দলের নাম উল্লেখ না করলেও তারেক রহমানের সমালোচনায় ইঙ্গিত রয়েছে। তিনি বলেন, গত 15-16 বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে। এখন এই দেশে বর্তমানে আরেকটি রাজনৈতিক দল তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবারের সমাবেশে আমি কারো সমালোচনা করতে চাই না বললেও অনেকটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন। দলটির জনসভায় তিনি বলেন, ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে।